বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের এক অতি প্রাচীন ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ সম্পর্কে, যেখানে ঘোরার সাথে সাথে আপনারা জানতে পারবেন ইতিহাসের নানান কথা। তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। এই ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে আপনারা আসবেন কিভাবে? আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতা থেকে লালগোলাগামী অনেক ট্রেন পেয়ে যাবেন। ট্রেনে চেপে আপনাদেরকে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। স্টেশন থেকে হাজারদুয়ারি বা নবাব প্যালেসে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ি বা অটো পেয়ে যাবেন। সময় লাগবে মাত্র 10 মিনিট। আর যারা বাসে আসবেন তাদের কলকাতার ধর্মতলা থেকে বাস ধরে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে নামতে হবে। এখান থেকে অটো বা বাস পেয়ে যাবেন। লালবাগ হাজারদুয়ারি যাওয়ার জন্য বহরমপুর থেকে লালবাগ যেতে সময় লাগবে মাত্র 40 মিনিট। আবার আপনারা যদি দুদিন স্টে করে পুরো মুর্শিদাবাদ শহরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে চান, তাহলে স্টেশন চত্বরে অনেক বড় বড় হোটেল আছে। সেখানে রাত্রি স্টে করে ধীরে সুস্থে সমস্ত ঐতিহাসিক স্পটগুলো ঘুরে নিতে পারেন, যেমন কাঠগোলার বাগান, জগৎ শেঠের বাড়ি, মতিঝিল পার্ক ইত্যাদি আরও অনেক কিছু। একসময় বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। ইংরেজ আমলে এই মুর্শিদাবাদেই সিংহাসনে বসেছিলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। এই সব ইতিহাসের সাক্ষী হিসাবে রয়েছে এই সমস্ত রাজবাড়ি। 1704 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত খুবই অল্প সময় নবাবদের রাজত্বকাল ছিল। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদের রাজধানী স্থাপন করেন, আর শেষ নবাব হলেন এই সিরাজউদ্দৌলা। আর 1757 খ্রিস্টাব্দের পর ইংরেজদের অধীনে শুরু হয় মির্জাফরের বংশ। শোনা যায় মির্জাফরের বংশধর আজও বেঁচে আছেন। এই হাজারদুয়ারি প্যালেসটি গঙ্গার উত্তর পাড়ে অবস্থিত। 1837 খ্রিস্টাব্দে নবাব নাজিম হুমায়ুন জা এই প্যালেসটি স্থাপন করেন। এই প্যালেসটি তৈরি করতে খরচ হয়েছিল তখনকার সময়কার প্রায় 18 লক্ষ টাকা। এই প্যালেসটি লম্বায় 424 ফুট, চওড়ায় প্রায় 200 ফুট ও 80 ফুট উচ্চতা বিশিষ্ট এই 3 তলা এই প্যালেসটিতে আসল ও নকল মিলিয়ে মোট 1000টি দরজা আছে। এই কারণেই এই প্যালেসকে হাজারদুয়ারি প্যালেস বলা হয়। এই হাজারদুয়ারি প্যালেসটির ভেতরে কি কি রয়েছে সেই সমস্ত ভিডিও করে আপনাদের দেখাতে পারছি না, তবে বাহির চত্বরটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। এই হাজারদুয়ারি প্যালেসটির ঠিক সামনেই অবস্থিত ইমামবাড়ি বা ইমামবাড়া। স্বয়ং সিরাজউদ্দৌলা এই ইমামবাড়িটি নির্মাণ করেছিলেন। এই ইমামবাড়ি গেট সারা বছর বন্ধ থাকে, শুধু মহরমের সময় কিছুদিন এই ইমামবাড়িটি দর্শকদের জন্য খোলা থাকে। হাজারদুয়ারি ও ইমামবাড়ির ঠিক মাঝখানে রয়েছে ঘড়িঘর ও মদিনা মসজিদ। এছাড়াও এই হাজারদুয়ারি প্যালেসের চারপাশে রয়েছে সুসজ্জিত বাগান, যা আপনাদেরকে মুগ্ধ করবেই। মদিনা মসজিদের সামনেই রয়েছে বাচ্চাওয়ালি কামান। নবাব হুমায়ুন জার সময় এটি নদীগর্ভ থেকে উদ্ধার করা হয়। কামানটি লম্বায় 18 ফুট ও ওজন 16,880 পাউন্ড। প্রাসাদটির নিচতলায় রয়েছে নবাবদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র, পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্র এই মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা আছে। এছাড়াও রয়েছে নবাব আলীবর্দী খাঁর ব্যবহৃত তরোয়াল, বন্দুক, চাকা লাগানো কামান, রাইফেল ইত্যাদি। এই প্যালেসের দোতলায় রয়েছে মার্বেল পাথরের সিংহাসন, সিরাজউদ্দৌলার রৌপ্যর পালকি, আয়না, বড় বড় আর্ট পেন্টিং ইত্যাদি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো ও ভিডিওতে আরও কিছু জানবার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।